বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বেরোলাম, তবুও আবহাওয়া কিছুই উন্নত হয়নি। এই যে হুইলটা দেখুন, কিচ্ছু চলছে না আবহাওয়া এত খারাপ হওয়ার জন্য। এটার নাম নেভি পিয়ার। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু রাজ অনুপম এসে গেছি। চলুন বেরিয়ে পড়ি আর একটা নতুন পর্ব নিয়ে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম উইসকনসিন ডাউনটাউন থেকে শিকাগো ডাউনটাউনের ট্রেন জার্নির ডিটেলস। এই ভিডিওতে দেখাবো তার পরের পর্ব। শিকাগোতে আমাদের কাজ ছাড়ার পরে কিছুটা সময় এক্সট্রা ছিল, সেই আনপ্ল্যান্ড দিনে আনপ্ল্যান্ডভাবে আমরা কোথায় কোথায় ঘুরলাম তার ডিটেলসই আপনাদের শেয়ার করবো এই ভিডিওতে। যে কাজটার জন্য এসেছিলাম সেটা হয়ে যাওয়ার জন্য কিছুটা সময় আছে। এখন 2টো বাজে, আমার ট্রেন 5টায়। তো পাশেই একটা মিলেনিয়াম পার্ক বলে একটা সুন্দর জায়গা আছে, সেখানে এসছি। জনসংখ্যার বিচারে আমেরিকার তৃতীয় বৃহত্তম শহর শিকাগো। বড় বড় অট্টালিকা, বড় বড় বাড়ি নিয়ে সদা চঞ্চল শহর শিকাগো। শিকাগোর সঙ্গে বাঙালির একটা আবেগ জড়িয়ে আছে। স্বামী বিবেকানন্দর সেই সর্বধর্ম সভার বক্তৃতার প্রসঙ্গ আমরা সবাই জানি। তো একদিনের আনপ্ল্যান্ড কিছুটা সময় আমরা পেয়েছিলাম এক্সট্রা শিকাগোতে কিছু অফিসিয়াল কাজে যাওয়ার পর। তো অফিসিয়াল কাজ হয়ে যাওয়ার পরে আমাদের ফেরার ট্রেনের মাঝে যে সময়টুকু এক্সট্রা ছিল, তাতে আমরা চেষ্টা করেছিলাম শিকাগো শহরটাকে একটু পায়ে হেঁটে বা সাধারণ ট্রান্সপোর্টে ঘুরে শিকাগোর কয়েকটা জায়গা, আশেপাশের জায়গা এক্সপ্লোর করার জানার। তো সেই সমস্ত ডিটেলসই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা 3টে জায়গায় গিয়েছিলাম, তার মধ্যে একটা অবশ্যই শিকাগোর, দুটো অবশ্যই শিকাগোর দর্শনীয় স্থান, আর একটা পার্ক, মিলেনিয়াম পার্ক। তো আমরা যেখানে গিয়েছিলাম তার পাশেই এই মিলেনিয়াম পার্কটা ছিল। তো সেখানে ক্রিসমাসের টাইমের জন্য খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল, প্রচুর লোকজন ঘুরতে আসছিল, আমরাও গিয়েছিলাম। কিন্তু শিকাগোর আবহাওয়া অ্যাকচুয়ালি সেদিন খুবই খারাপ ছিল। সকালের পর থেকে যত দিন গড়িয়েছে আবহাওয়া ততই খারাপ হয়ে গেছে। তাই জন্য হয়তো ভিডিওয়ে সব কিছু পুরোটা দেখাতে পারছি না, কিন্তু যতটা সম্ভব ততটা আপনাদের সামনে তুলে ধরছি। মিলেনিয়াম পার্কের পরেই আমরা গিয়েছিলাম তার পাশে আর একটা ম্যাগেডিলে পার্ক। চলুন দেখতে থাকি শিকাগো ভ্রমণের আনপ্ল্যান্ড ডে ইন শিকাগো। দেখুন এই বাড়িটা, দেখুন এই বাড়িটার ওপরের ফ্লোরগুলো মেঘের মধ্যে চলে গেছে বা ফগের মধ্যে চলে গেছে। এই যে ফগের মধ্যে চলে গেছে, একদম ফগ ভরে যাচ্ছে, আস্তে আস্তে যেন ফগটা নেমে আসছে। ওয়েদারটা খুব একটা সুটেবল লাগছে না। আমি 360 ভিউটা বুক করেছি 3টের সময়, 94 ফ্লোরে গিয়ে কি দেখবো জানি না। লুকস লাইক সে এমপি থিয়েটার। এটা একটা ওপেন স্টেজ, গ্যালারি করা আছে দেখতে পাচ্ছেন, আর আরও বিস্তৃত এই মাঠটাও রয়েছে, গ্রাউন্ডটা তার মাথা দিয়ে। কি সুন্দর একটা ব্রিজ রয়েছে হেঁটে যাওয়ার মতো এই রাস্তার ওপর দিয়ে। এর পাশে একটা টুইন পার্ক রয়েছে। তো সেই পার্কটাতে বাচ্চাদের কিছু খেলার অ্যাক্টিভিটি আছে। এখান থেকে মিলেনিয়াম পার্ক ঘুরে আমরা ঠিক চলে গেছিলাম তার পাশেই ম্যাগেডিলে পার্ক। এটা মূলত একটা বাচ্চাদের জন্য খেলার জায়গা। তবে ইন্টারেস্টিং জিনিস যেটা হলো, এই দুটো পার্ক রাস্তার একটা বড় রাস্তার, গাড়ি রাস্তার দুদিকে, কিন্তু তার মধ্যে এই দুটো পার্কের মধ্যে একটা সুন্দর কানেক্টিং ব্রিজ আছে বা রাস্তা, হেঁটে যাওয়ার রাস্তা আছে, যেটা ঘুরে ঘুরে ওই গাড়ি রাস্তার উপর দিয়ে চলে গেছে। তো ম্যাগেডিলে পার্কে বাচ্চাদের সময় কাটানোর মতো ভালোই বিভিন্ন রকম খেলার জিনিস করা আছে। বাচ্চাদের ছোট একটা শিপ করা আছে, জাহাজ, সুইং আছে, একটা ঝুলন্ত বা দড়ির ব্রিজ আছে, স্লিপ আছে, এরকম বিভিন্ন একটা মিরর পাথ আছে, এরকম বিভিন্ন ছোট ছোট সুন্দর জিনিস করা আছে। বাচ্চারা গেলে সময় কেটে যাবে। আর এখানেও ঢোকার জন্য কোনো টিকিট নেই। ম্যাগেডিলে পার্কের পাশেই রয়েছে একটা স্কেটিং রিং,
যারা স্কেটিং করতে চান তারা সেখানে যেতে পারেন। সেটার জন্য অবশ্য টিকিট লাগবে। সেটা হচ্ছে ম্যাজি ডিলে পার্ক আইস স্কেটিং রিবন, ওটার নাম। তো ওখানেও স্কেটিং হচ্ছিল, কিন্তু যেহেতু আমরা প্ল্যান করে যাইনি, আর মূলত আমাদের টার্গেট ছিল 360 ভিউ থেকে শিকাগো শহরটা দেখা। তো আমরা তার জন্য সেটাও বুক করেছিলাম টিকিট। তো আমাদের কাছে সময়ও ছিল না স্কেটিংয়ে ঢোকার। তো আমরা মূলত ম্যাজি ডিলে পার্কটা ঘুরে চলে গিয়েছিলাম আমাদের নেক্সট পয়েন্ট বা আনপ্ল্যান্ড পয়েন্ট অফ আওয়ার ট্রিপ, দ্যাট ইজ নেভি পিয়ার। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ করে রেখেছে। গো গো গো, লেটস গো 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 কুইক। মিলেনিয়াম পার্ক থেকে বাস ধরে এসে গেছি নেভি পিয়ার, শিকাগো চিলড্রেন মিউজিয়াম। কিন্তু ফগ প্রচুর আছে। চলুন দেখি যদি কিছু দেখা যায়। নেভি পিয়ার এখানে একটা হুইল আছে, দেখাবো আপনাদের যদি দেখতে পাই। চলুন। ম্যাকি ডেলে বা ম্যাজে ডেলে পার্ক দেখার পর মিলেনিয়াম পার্ক স্টপেজ থেকে আমরা 124 বাস নিয়ে চলে গেলাম নেভি পিয়ার। নেভি পিয়ার কিন্তু ওয়েদার খুবই খারাপ ছিল, যেটা আগেও আমি বলছিলাম। তো নেভি পিয়ার এটা একটা লন্ডন আই যেরকম একটা হুইল, সেরকম একটা বড় হুইল। এখান থেকেও একটা শিকাগো শহরের ভিউ পাওয়া যায়, যেটা আমাদের কলকাতা শহরের মিলেনিয়াম পার্কে হওয়ার কথা হচ্ছে, সেরকমই একটা জিনিস। কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য ওদের টিকিট কাউন্টার পর্যন্ত ক্লোজ ছিল, ওরা ক্লোজ করে রেখেছিল। নেভি পিয়ার ওটা যে হুইলটা সেটা বন্ধ ছিল। আনফর্চুনেটলি সেটা আমরা উঠতে পারিনি। কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম ওখানে, যদি ওয়েদার ক্লিয়ার হয়। দুপুরের লাঞ্চটাও আমরা ওখানে করেছিলাম, কিন্তু নিলাম একটা নেভি পিয়ারে বার্গার, চিকেন বার্গার। এখানে ভেজের কোনো অপশান নেই। চিকেন, ফিশ, হ্যাম, পর্ক এগুলো রয়েছে। এটা নিল হচ্ছে $2.69, $200 কাছাকাছি। ইন্ডিয়ার দামের থেকে একটু বেশি। ইন্ডিয়ায় ধরুন 100, এক্সাক্ট দাম এখন কত জানি না, 120 মতো হবে আর কি। তো আপাতত এটা খেয়ে একটু অপেক্ষা করবো। যদি ওয়েদার ক্লিন হয় তাহলে বাইরে দেখতে যাব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বেরোলাম, তবুও আবহাওয়া কিছুই উন্নত হয়নি। এই যে হুইলটা দেখুন, কিচ্ছু চলছে না আবহাওয়া এত খারাপ হওয়ার জন্য। এই সামনে শিকাগো রিভারেও একটা সাইট সিইং হয়। এখানে এই ক্রুজ বা ছোট একটা স্টিমারে করে ঘোরায়, তার জন্য টিকিট কাউন্টার এখানে। কিন্তু ইটস টু মাচ ফগ। দুটো আছে নেভি পিয়ার, ভালোভাবে সাজানো, সুন্দর করে সাজানো আছে, কিন্তু আবহাওয়াটা একদমই সাথ দিচ্ছে না আনফর্চুনেটলি। স্কাইলাইন লেক ট্যুর, এই ট্যুরের 30 মিনিটে অ্যাডাল্ট $30, চিলড্রেন বিলো 12 ইয়ার $12। নেভি পিয়ার দেখার পর 66 নম্বর বাস নিয়ে আমরা চলে যাই 360 ডিগ্রি শিকাগো। একটা বিল্ডিং আছে 100 তলা বিল্ডিংয়ের 94 তলা থেকে একটা ভিউ আছে 360 ডিগ্রি শিকাগো শহরটা, যেটার জন্য টিকিট কাটতে হয়। তো তার সমস্ত ডিটেলস আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো সেইটা দেখার জন্য আমরা চলে গিয়েছিলাম। নেভি পিয়ার থেকে বাসে যেতে 10 মিনিট মতো সময় লাগলো। 66 নম্বর এটাই সেই ডেকটা, 360 ডিগ্রি ডেক ওপরে। তো এই বিল্ডিংটারই 94 ফ্লোরে উঠতে হবে, আমরা উঠবো।
টিকিট কেটেছি কীভাবে, কত টাকা পড়েছে সব বলে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে। এর তলায় ফুড কোর্ট আছে। এখানে বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে। দেখুন 360 ডিগ্রি শিকাগো। ফ্লোর নাম্বার 94। বিল্ডিংয়ের মধ্যেও ফিজিক্যাল টিকিট কাউন্টার আছে। অনলাইনে টিকিট যদি নাও কেটে আসেন সেক্ষেত্রে ফিজিক্যাল টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন। তবে যদি ডেক ভর্তি হয়ে যায় বা সেদিনের মতো বা সেই আওয়ারের মতো লোক প্রচুর হয়ে যায় সেক্ষেত্রে ওরা ফিজিক্যাল টিকিট কাউন্টার বন্ধ করে দেয়। সামার সিজনে মূলত এই সমস্যাগুলো হয়, উইন্টারে হয় না। তবে আপনি যদি শিডিউল করে থাকেন দেখবেন কোনো একটা টাইমে, তাহলে অনলাইনে টিকিট কেটে আসাই ভালো। টিকিট চেক করার পর স্ক্যান করে ভেতরে ঢুকিয়ে দেয়। ফ্লোর নাম্বার 94। এখানে দেখতে পাচ্ছেন শুধু 94, 95, 96। 94। Within a few seconds, we are into floor number 94. So, this is the observation we take. But আমি জানি না কি দেখতে পাবো, কারণ চারিদিকটা শুধু সাদা 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 আছে, যেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় সেটা আসছে না। দেখতে পাচ্ছেন সামনের বিল্ডিংটার ছাদ আশা করি, দূরে দূরে কিছু কিছু দেখা যাচ্ছে। এখানে একটা ভিডিও আছে, সেইটা থেকেই বরঞ্চ দেখাই আপনাদের। এটা দেখিয়ে দেয় কোন দিকে কি আছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নেভি পিয়ার, যেখান থেকে আমরা এলাম সেটা এই কর্নারে পড়বে। জায়গাটা যে দেখছেন, এই যে সামনে পুরো হয়ে গেছে, যে দেখছেন যে দরজার কাছে কিছু মানে জানলা উইন্ডোর কাছে কিছু হ্যান্ডেল মতো রয়েছে, তো ওগুলো ধরে দাঁড়ানোর কথা। দাঁড়ালে ওটা টিল্ট বলে। 30 ডিগ্রি হচ্ছে বেঁকে যাবে, বেঁকে গেলে নিচের ভিউটা দেখা যাবে। মানে ধরুন সোজা থাকলে এই রকম 30 ডিগ্রি বেঁকে যাবে। কিছুই দেখতে পাচ্ছি না ওপরে, চারিদিকে ফগের জন্য। হলে শুধু ওপরটাই দেখিয়ে দিই কী কী আছে। এখানে একটা বার কাম রেস্টুরেন্ট আছে, চাইলে এখানে আপনারা এনজয় করতে পারেন। এইটা দেখুন, এটা হচ্ছে কিছু কয়েন, যেটা হচ্ছে মেমেন্টো হিসাবে ইউজ করার জন্য মেমেন্টো কয়েন আছে। এই বিল্ডিংটার একটা রেপ্লিকা, চলুন দেখা যাক। আর কিছু কালেকশন আইটেমের জন্য একটা স্টলও রয়েছে। এই বিল্ডিংটার রেপ্লিকা। এই যে উপরের আলো জ্বলছে, ওই ফ্লোরটাতে আমরা এখন আছি, টপ ফ্লোর। এটা হচ্ছে হিস্ট্রি, জন হ্যানকক সেন্টার, শিকাগো ইলিনয়েস, ইউএসএ। ইয়ার 1965 থেকে 69 তৈরি হয়েছে। 100 স্টোরিজ বিল্ডিং, টোটাল হাইট 1130 ফিট, অ্যান্টেনা 10 ফিট ইনক্লুডিং অ্যান্টেনা। আর্কিটেক্ট স্কিপডোর, ওয়িংস অ্যান্ড মেরিল। মডেল ফ্যাক্টস, রিসার্চ টাইম 10 hours, ডিজাইন টাইম 24 hours, কনস্ট্রাকশন টাইম 50 hours. Lego bricks used. Acha, this is made of Lego. 23,680. Lego artist Adam Red Tucker. ক্রিসমাসের জন্য সাজানো রয়েছে চারিদিকে। শিকাগো ইলিনয়েসের সুন্দর কিছু ফটো রয়েছে। কালেকশন আইটেমে এটা যেটা আপনি পছন্দ করবেন, ধরুন আমি এটা পছন্দ করলাম। ক্রেডিট কার্ড ইউজ অনলি ফর 4 coins ফর 15 bucks। আচ্ছা, একটা কয়েন হচ্ছে $5, 4টে কয়েনের জন্য $15। কালেকশন আইটেম।
এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। একটা আনপ্ল্যান ডেতে আমরা এসে পড়েছিলাম শিকাগোতে। কাজের পরে যেটুকু সময় কিছু জিনিস দেখতে চেষ্টা করলাম, আর ওয়েদার খারাপ হয়ে যাওয়ার জন্য ক্লিয়ারলি পুরোটা সব কিছু দেখা গেল না। এই 360 ডিগ্রি ডেকটা বা 360 ডেক থেকে আবার আসবো দেখতে, তখন আপনাদের দেখাবো। আপাতত আমি নিচ্ছি বিদায়, আপনাদের বন্ধু। আপনারা দেখতে থাকুন, চলুন বেরিয়ে পড়ি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটায় ক্লিক করতে ভুলবেন না, যাতে যত তাড়াতাড়ি আমি ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। নিচ্ছি আপনাদের বন্ধু রাজ অনুপম বিদায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। গুড বাই।